আমরা আজকে দেখছি কেমনে ই অফিস দিয়ে আমরা ERR সেন্ড করব। প্রথমে আমি লগ ইন করছি পরিচয় পেজে। কোন ইয়েটা মোবাইল নাম্বারটা ওটিপিটা কোন ওটিপিটা ওটিপি গেছে Hello. Right. Sunni. ना किलो देख कर नोले. ওটিপি আইছে এখন রিসেন্ট করছে এবার ওটিপি এবার আইছে হ্যাঁ কোন আমাদের পরিচয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা এই eoffice.tripura.gov.in এটাকে আমি বুকমার্ক করে রেখেছি। এখানে লগ ইন করছি। এখানে আমাদের খুলে গেছে। আমরা প্রথমে ই ফাইলে যাচ্ছি। আমাদের সমস্ত কাজ ই ফাইল দিয়ে করা হবে। ই ফাইলে যাওয়ার পরে প্রথমে আমি একটা উপরে ফাইল ক্রিয়েট করছি। এখানের মধ্যে নেচার হবে ইলেকট্রনিক, টাইপ হবে SFS। এখানে আমি ফাইল নাম্বারটা দিচ্ছি। অ্যাকচুয়ালি ফাইল নাম্বার সম্পর্কে আমার বিশেষ কোনো আইডিয়া নেই কিভাবে করতে হয়, বাট স্টিল যেরকম পেয়েছি আমি সেইভাবেই ক্রিয়েট করছি। আর ফাইল নাম্বারটা ক্রিয়েট করতে খুবই কেয়ারফুলি করতে হবে, কারণ ফাইল নাম্বার আর চেঞ্জ হয় না। কোন ফাইল নাম্বারটা কোন আগের ফাইল নাম্বারের ডেমো আগে যে ফাইল যে ক্রিয়েট করছিলেন এটার একটা ইয়ে আছে না, সেম ভাবে আমি ইয়ে করতেছি। R1 লিখলাম। বাকি কোনো কিছু আমি ফিল আপ করছি না যেহেতু অ্যাস্টেরিস্ক মার্কস নেই। আমি এখানে কন্টিনিউ ওয়ার্কিং দিচ্ছি। ফাইল নাম্বার উইল বি জেনারেটেড, নাম্বার জেনারেটেড উইল বি ফাইনাল অ্যান্ড ক্যানট বি এডিটেড। যেরকম আমি প্রথমে বলেছিলাম, ফাইল একবার ক্রিয়েট করলে নেমটা খুব ভালোভাবে দেখতে হবে, কারণ পরে ওটা চেঞ্জ করা যায় না। আর এই অফিসে যখন আমাদের কাজ করতে হয়, আমাদেরকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, মেজরিটি জিনিস আনটিল অ্যান্ড আনলেস যদি না দরকার পড়ে স্মল লেটারের, সব কিছু ক্যাপিটাল লেটারই করতে হবে। যার কারণে আমি ফাইলের পুরোটা নেম ক্যাপিটাল লেটারে করেছি। আপনারা দেখেছেন আমার ফাইল সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। এখন আমি এখান থেকেও ফাইলের ইনবক্সে যেতে পারি, এখান থেকেও ফাইলের ইনবক্সে যেতে পারি। কিন্তু একটা কথা হচ্ছে, আমার ফাইলটা এখন নতুন ফাইল, তার কারণে আমি ফাইলের ইনবক্সে তো পাবো না এই ফাইলটা, আমি পাবো এটা ক্রিয়েটেডে, কারণ এটা এখনো মুভমেন্ট হয়নি। দেখেন আমার ফাইলটা খুলেছে। আমি এখন কাজ কোথায় করব? আমি প্রথমে ফাইলের নেমটাতে ক্লিক করব। ক্লিক করে আপনারা দেখছেন এক সাইডে আমার অ্যাড গ্রিন নোট আসছে, অ্যাড ইয়েলো নোট আসছে, আর এক সাইডে আমার ফাইলের ডকুমেন্টসের লিস্টগুলি আসবে যেগুলি আমি সেন্ড করব। আমি প্রথমে একটা অ্যাড গ্রিন নোট করে নিচ্ছি। এখানে আমি লিখছি
আমি এত ডিটেলিংয়ে যাচ্ছি না, আপনারা আরও সুন্দর করে লিখতে পারেন। যাই লিখবেন প্রথমে সেভ দেবেন ফাইল নোটে। ঠিক আছে, এবার আমার কাজ হয়েছে আমি আরওয়ার কোথা থেকে আপলোড করব। আমি আরওয়ার যেটা আমার আরওয়ারের সাইটে থেকে ডাউনলোড এসেছে বা টিসি সার্টিফিকেট, ওইটা আমি এখান থেকে ড্রাফটে যাব, ড্রাফটে গিয়ে ক্রিয়েট নিউ ড্রাফট করব। এখানে যাব, এখানে আপলোডের অপশান আছে, আপলোডের অপশান থেকে আমি আগেই ডেস্কটপে সেভ করে নেব সফট কপিটা। আমি একটা ফাইল নোটের সাথে অনেকগুলি আরওয়ার সেন্ড করতে পারি। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রসেসটা। দেখেন এখানে আমি একটা আরওয়ার আপলোড করেছি। এখন বাই চান্স মনে করেন আমার আরও 2-3টা আরওয়ার আপলোড করতে হবে, তাহলে আমার কি করতে হবে? প্রথমে এই আরওয়ারটা আপলোড করেছি, এটাকে আমার সেভ দিতে হবে। এখানে ইনভ্যালিড ডেটা ইনপুট বলছে, কারণ এখানে আমি সাবজেক্ট কোনো কিছু লিখে নিই। আমি সাবজেক্টটা এখন লিখছি আরওয়ার। ঠিক আছে, এখন এটা আমি আপলোড করেছি ফার্স্ট নাম্বার আরওয়ার, এক নাম্বার আরওয়ার, এটাকে আমি সেভ দিলাম। এটা আমার একটা সেভ হয়ে গেছে। নেক্সট আমার এটাকে আমি প্রথমে অ্যাপ্রুভ করে নিতে পারি। আমার ই সাইনের আগে প্রথমে আমার অ্যাপ্রুভ করতে হবে। আমার এখান থেকে অ্যাপ্রুভ করতে পারি প্রথমে, আর না হলে আমি আরেকটা আরওয়ার, সেকেন্ড নাম্বার আরওয়ারও আমি এখান থেকে আপলোড করতে পারি ক্রিয়েট নিউ ড্রাফটে গিয়ে, কারণ প্রথমটা আমি সেভ দিয়েছি, না সেভ দিলে কিন্তু সবগুলি যাবে না। ক্রিয়েট নিউ ড্রাফট, একটা একটা করে সেভ করতে হবে। এখানে আমি আবার আপলোড করছি সেকেন্ড নাম্বার আরওয়ার। এখানে আমি আবার লিখছি, এখানে আপনারা আরও সুন্দর করে ডিটেলিং দিয়ে দিতে পারেন নামে নামে। এখানে আমি এটাকে আবার সেভ করছি, এটা আমার সেভ হয়ে গেল। এবার তৃতীয় নাম্বার আরওয়ারও যদি আমি নিতে চাই, এরকম করে আমি অনেকগুলি আরওয়ার একসাথে নিতে পারি। এখানে আবার ক্রিয়েট নিউ ড্রাফটে যাব, আবার এখানে আপলোড করব। এটাকে আমি আবার সেভ দেব। এখানে আবার ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে, সাবজেক্টটা লিখতে কেউ ভুলবেন না। এবার দেখেন আমি 3টা আরওয়ার অলরেডি এই ফাইল নোটের সাথে অ্যাটাচ করেছি। আমি এবার কিভাবে দেখব, আমি বাকি প্রসেস কিভাবে করব? একটা সিঙ্গেল আরওয়ার হলে তো আমি ডাইরেক্ট অ্যাপ্রুভ দিয়ে চলে যেতাম, কিন্তু যেহেতু আমি 3টা আরওয়ার করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ড্রাফটে যাব, এখানে ভিউ ড্রাফটে যাব। ভিউ ড্রাফটে গেলে এখানে এক একটা করে, এই যে আপনারা দেখেন এখানে এক একটা করে আছে। এটা স্ট্যাটাস আছে, ডিএফএ করে আছে, মানে ড্রাফট স্ট্যাটাসে আছে এখন তারা। তো আমি প্রথম আরওয়ারটা খুলছি। প্রথম আরওয়ারটা খোলার পর আপনারা নিচে দেখছেন অপশান আসছে এডিট বা অ্যাপ্রুভ। আমি একবার যদি অ্যাপ্রুভ করে নিই যে কোনো ডকুমেন্ট, আমি আর এটাকে চেঞ্জ করতে পারবো না, তাহলে আমি অ্যাপ্রুভে মারছি। Once the draft gets approved, no further changes can be made. Would you like to proceed further? আসছে, আমি এটাকে ইয়েস করছি। ইয়েস করার পরে দেখেন এখানে অপশান চলে এসেছে। আপনাদের যেটা কোয়েশ্চেন ছিল যে ই সাইন কোথা থেকে করব, আমার এখানে আমি ডিএসসি এনেবল করিনি। ডিএসসিও আপনারা এনেবল করে রাখতে পারেন ডিএসসি সাইনের জন্য। আমার এখানে আমি খালি ই সাইন করেছি, তাহলে আমি প্রথমে যাচ্ছি ই সাইনে। আপনারা ইনচার্জ হিসেবে কোথায় সাইন করবেন। এখন ই সাইন যখন আমি ক্লিক করছি, আমার এখানে অপশান আসছে কাস্টম উইথ ফিঙ্গারপ্রিন্ট উইথ ওটিপি, ডিফল্ট উইথ ফিঙ্গারপ্রিন্ট উইথ ওটিপি। তো আমরা নর্মালি আধার এনেবলড যেটা ই সাইন আছে এটা করছি, তো আমরা কাস্টমে যাচ্ছি। কারণ আমরা যদি ডিফল্টে করি কোনো জিনিস, তাহলে বাই ডিফল্ট একটা জায়গার মধ্যে সাইনটা হয়ে যাবে। কাস্টমে করলে আমরা আমাদের জায়গায় সাইন করতে পারবো। ঠিক আছে, কাস্টম উইথ ওটিপি করছি। দেখেন এইভাবে খুলেছে, আর আপনারা একটা দেখছেন যে আমার একটা প্লাস সাইনের মতো দেখা যাচ্ছে। এখন আমি কোথায় সাইন করব? আমি এখানে সাইন করব। ঠিক আছে, আমি পঞ্চায়েত সেক্রেটারি হিসেবে এখানে আমি সাইন করছি, আমার সিলেক্ট করছি আমি জায়গাটা। সিলেক্ট করে এই যে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আমি সাইন অপশানে ক্লিক করছি। এখানে আমার লাস্ট 3 ডিজিটস অফ ওটিপি লাগবে। কোন লাস্ট 3 ডিজিটস অফ আধার, সরি, দিয়ে দিয়েছি।
এখানে চেক বক্সে ক্লিক করে আমি ওকে, এখানে এই বক্সটা খুলবে, দেখবেন আপনারা। ঠিক আছে, এখানে আমার আধার টিওটিপি আছে, আধার ওটিপি আছে, আমরা আধার ওটিপি দিয়েই করি। তো এখানে গেট ওটিপি, গেট ওটিপি দিলে আমার মোবাইলে, যেটা আমার আধার লিঙ্কড মোবাইল আছে, ওই মোবাইলে আমার ওটিপি যাবে। আপনারা অনেকটা কনফিউশন হতে পারেন, সবার সব নাম্বার তো আর আধারের সাথে লিঙ্কিং থাকে না। এই জায়গাতে কিন্তু আধার লিঙ্কিং মোবাইল নাম্বারে যাবে। দিলাম, এখানে আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে আমার অলরেডি সাইনটা চলে এসেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কোথায় করেছে আমার সাইনটা? এখানে আমার আরো দুটা সাইন আছে, আমি যাদেরকে পাঠাবো ওরাও এরকম কাস্টম সাইন করে দেবে। এখন এখানে কথা হয়েছে, এখানে আছে অ্যাপ্রুভড কপি, ইনিশিয়েট ডেসপাচ। আমার কোনোটাই এখন করতে হবে না, আমার তো এটাকে অন্য লগইনে সেন্ড করতে হবে, আমার হায়ার অফিসিয়ালসদের লগইনে। তো আমাদের এটা কোনোটা করতে হবে না। আরেকটা জিনিস হচ্ছে, প্রথম থেকে আপনারা যদি দেখে থাকেন আমি 3টা নিয়েছিলাম আর তাহলে আমার খালি ফার্স্টটা আমি সাইন করেছি, এখন আমার বাকি 2টা আরও সাইন করার বাকি আছে। তাহলে আমি ড্রাফটে যাব, ভিউ ড্রাফটে যাব, ভিউ ড্রাফটে গিয়ে এই দেখেন এটার ফার্স্টটা যে আমরা সাইন করেছি স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে সাইন করে। এবার এটার খুলছি, খুলে সেম প্রসেস সেকেন্ড আর প্রথমে আমি অ্যাপ্রুভ দেব, ওকে, তারপর আমি এই সাইন করব উইথ কাস্টম উইথ ওটিপি। এখানে আমি সাইন করব, আমি আবার এখানেই সাইন করতে চাইছি, এখানে সাইন করব, আমি এখানে সাইনে ক্লিক করব। এখানে আমার লাস্ট 3 ডিজিট অফ আধার আসবে। আবার আগের মতো প্রসেসে আমি করব। এখন আমি ওটিপি পাঠাবো মোবাইলে। ঠিক আছে, এটা করলাম, সাবমিট দিলাম। সেম প্রসেসে আমি আবার, আমার ই সাইন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আবার, এটা হয়ে গেছে, আমি আবার তৃতীয়টাতে যাব। এই দেখেন 2টা স্ট্যাটাস চেঞ্জ হয়েছে সাইন, এখন তৃতীয়টাতে যাচ্ছি। সেম প্রসেসে আমি আবার অ্যাপ্রুভ করব, ইয়েস। তারপর আমি ই সাইন করব, কাস্টম করব উইথ ওটিপি। এখানে আমি সিলেক্ট করছি যে দাঁড়ান, এটা হয়নি, আমি আবার আরেকটু নিচে থেকে সিলেক্ট করছি। ঠিক আছে, আরেকটু নিচে থেকে সিলেক্ট করলাম, এখানে সাইন করলাম, দিলাম। এখানে আমি আবার গেট ওটিপি দিলাম। আচ্ছা, ফাইন দিলাম, সাবমিট। ঠিক আছে, এটাও দেখেন এখানে মেসেজ দেয় সাইন্ড সাকসেসফুলি। আগেরগুলির মধ্যে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমরা যখন সাইন করে ছাড়বো তখন আমরা একটা মেসেজ পাবো সাইন সাকসেসফুলি।
তিনটা সিগনেচার ব্যবহার করে গেছি। ঠিক আছে, এখন আমি এখানে ড্রাফটে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। স্ট্যাটাস দেখেন, তিনোটারই চেঞ্জ হয়ে গেছে। আগে ডিএফএ ছিল ড্রাফট পজিশনে, এখন সাইন্ড পজিশনে আছে। এবার আমার ফাইল নোট, আমার তো আর কোনো ফার্দার এডিট করতে হবে না। আমি ফাইল নোট এখন সেন্ড করছি। এখানে দেখেন আমি ফাইলটাকে সেন্ড করছি, এখানে টিকমার্কটা আছে যে আমার ফাইলটা হচ্ছে। কাকে সেন্ড করছি? ইমিডিয়েট অফিসিয়ালকে সেন্ড করছি আমি। ঠিক আছে, সাইন করছি। এখন এখানে আরেকটা ই সাইন করতে লাগে। আপনাদের প্রশ্ন আসতে পারে, একবার ই সাইন করেছি এখন আবার কেন ই সাইন করবো? এটা অ্যাকচুয়ালি ফাইল নোটের ই সাইনটা। ফাইল নোটের মধ্যে তো আপনাদের একটা সাইন পড়বে উইথ ওটিপি। এখানে ওটিপি দেন, ওটিপি। এখানেও চেকবক্সটাতে আমাদের ক্লিক করতে হবে। সাবমিট। ওকে, আমরা সাবমিট করলাম। দেখেন এখানে সাকসেসফুলি সেন্ড আসছে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, ফাইল যারাই সাইন করবে লাস্ট অবধি ফাইলটা আপনাদের এখানে ফেরত আসবে, আপনারা কোথায় পাবেন? ফাইলটা আমি ফাইলের মধ্যেই পাবো, কিন্তু ইনবক্সে পাবো। ঠিক আছে, আমার আরওয়ারের ফাইলটা তো চলে গেছে। আমি আরেকটা ফাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা আসছে। মনে করেন আমার কাছে আরওয়ারের ফাইলটাই ফেরত এসেছে। আমি এটাকে খুলবো, খুলে আমি এখানে ড্রাফটে যাব, সেইভাবে আমি ভিউ ড্রাফট করব। এবার যেটা আমার প্রিন্ট নিতে লাগবে এটাকে আমি কিভাবে করব? এটাকে আমি খুলবো, এখান থেকে খুলে দেখেন এখানে একটা গ্রেটার দেন সিম্বলের মতো আছে। গ্রেটার দেন সিম্বলটাতে ক্লিক করলে আপনার প্রিন্ট অপশান আসছে, আপনার ডাউনলোড অপশান আসছে। আপনার অ্যাকর্ডিংলি এখান থেকে প্রিন্ট বা ডাউনলোড করে নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।